প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকের এই সকালে, শীতের সকালে আপনারা দেখতেই পাচ্ছেন। প্রিয় দর্শক, আমি একটি খবর শুনলাম এনসিপির যে তাসনিম জারা নাকি সে নাকি পদত্যাগ করছে দল থেকে এবং সে নাকি স্বতন্ত্র নির্বাচন করবে। আসলে এই খবরটির ব্যাপারে যদি বলি এবং আরেকটি ব্যাপারে বলি যে এনসিপি নাকি জামাতে ইসলামের সাথে জোট করবে, এই জন্য নাকি তাসনিম জারা সম্ভবত পদত্যাগ করছে। এবং এছাড়াও এনসিপির আরও বিভিন্ন এলিগেশন আছে এনসিপির ব্যাপারে। সেসব বিষয় নিয়ে আজকে কথা বলবো প্রিয় দর্শক। আশা করি শেষ পর্যন্ত আপনারা শুনবেন এবং চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। তো প্রিয় দর্শক, চলেন শুরু করি। প্রিয় দর্শক, তাসনিম জারার যে ইস্যু, সেই ইস্যুতে আমি একটাই কথা বলবো, তাসনিম জারা আসলে রাজনীতি বোঝে না। তাসনিম জারা একজন ভালো কন্টেন্ট ক্রিয়েটর, একজন ভালো ডাক্তার। আমি তাকে অনেক আগে থেকেই চিনি, কিন্তু তাসনিম জারা কিন্তু একজন ভালো রাজনীতিবিদ নন। এবং রাজনীতিতে এই যে ডাক্তার সে, এবং সে যে একজন ইউটিউবার, তার কিন্তু রাজনীতিতে সেরকম বোঝাপড়া নাই। কারণ যদি এই কারণেই পদত্যাগ কইরা থাকে যে জামাতে ইসলামের সাথে এনসিপির জোট, এই কথায় একটাই কথা বলি যে জোটের রাজনীতি ভোটের রাজনীতির সাথেই জড়িত। এই মুহূর্তে বিএনপির সাথে এনসিপির সেরকম বার্গেনিং হওয়ার সম্ভব না এবং হবেও না। বিএনপির ভিতরে, অর্থাৎ বিএনপির সাথেই বিএনপির বার্গেনিং হইতাছে না, বিদ্রোহী প্রার্থী দাঁড়ায় যাইতাছে, সে জায়গায় এনসিপির সাথে কিভাবে হবে? কিন্তু জামাতে ইসলাম তো সেই হিসেবে এনসিপির সাথে যে জোট, সেই জোটে জামাতে ইসলামীরও কিন্তু একটা আগ্রহ আছে, এনসিপিরও একটা আছে। আর তাছাড়া এজেন্ডাও তো এক। এনসিপি এবং জামাত সংস্কার প্রশ্নে সবার মোটামুটি কাছাকাছি মন্তব্য। এবং অতীত ইতিহাস যাই হোক, ইতিহাস আওয়ামী লীগ দেখে নাই। আওয়ামী লীগ যে এত কথা বলে, এই কথাগুলি আওয়ামী লীগের। আপনি তারা রাজাকার বলবেন, রাজাকার বয়ান সবচেয়ে বেশি দেয় আওয়ামী লীগ। এখন আওয়ামী লীগ কিন্তু 96 কিন্তু গোলাম আজম সাহেবের সাথে কিন্তু শেখ হাসিনা কিন্তু ঠিকই 96 রাজনীতি করছে, খুব আন্দোলনও করছে। 2008-এর আগে জামাতে ইসলামীর সাথে নির্বাচনের জন্য যুগবদ্ধ আন্দোলন করছে আওয়ামী লীগ পর্যন্ত আন্দোলন করছে। বিএনপির ওই জোট সরকার, এটা বাদই দিলাম। বিএনপি সেভাবে জামাতে ইসলামকে রাজাকার বলে না যেভাবে বলে আওয়ামী লীগ। সেই আওয়ামী লীগের ইতিহাস আপনারা বইলা দিলাম। আর বিএনপির কথা বাদই দিলাম যে বিএনপি কিন্তু জোট কইরা কিন্তু জামাতে ইসলামের সাথে সরকার গঠন করছে। সে জায়গায় এনসিপি ইতিহাস দিয়ে রাজনীতি করব? আরে ভাই, ইতিহাস এক জিনিস। হ্যাঁ, রাজনীতিতে ইতিহাসের কথা বলে প্রথমত, আবার এটা কিন্তু মানুষের কাছে বিরক্তির বিষয়। বর্তমানে বেশি রাজনীতিতে কোনো কিছুই বেশি হওয়া উচিত না। ইতিহাসের কথা বলতে 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 মানুষের কাছে জিনিসটা বিরক্তিকর। তাও বলে কৌশল, জামাতে ইসলাম একটা ভালো আদর্শিক একটা সংগঠন এবং তাদের সাংগঠনিক বিষয়গুলি অত্যন্ত শক্তিশালী। এই কারণে জামাতে ইসলামীর সেরকম দুর্নীতি কিংবা অন্য কিছুর সেরকম বদনাম পাওয়া যায় না। এখন প্রতিপক্ষ হিসাবে তো কিছু বলতে হইব, এই জন্যই বলা, এই জন্যই মনে করেন যে যত কথা। কিন্তু আসলে বাস্তবে যদি বলি যে ইতিহাস দিয়ে রাজনীতি হয় না, আর এনসিপির ক্ষেত্রে কিন্তু তা না। এনসিপি মুক্তিযুদ্ধের দল, এটা বলেন তো, জামাতে ইসলাম যদি রাজাকার হয়, এই যে যারা আপত্তি জানাইতেছে, একটাও মুক্তিযুদ্ধের দল এনসিপি যারা করছে, নাহিদ ইসলাম কোন জায়গায় মুক্তিযুদ্ধ করছে বলেন তো? মানলাম রাজাকার, নাহিদ ইসলাম মুক্তিযুদ্ধ করছে, সুতরাং এগুলি বুঝতেইব। অর্থাৎ আবার এনসিপির ক্ষেত্রে সেই হিসেবে সম্পূর্ণ হিসাব আলাদা, যেহেতু নতুন রাজনৈতিক দল। এই যে গণ অধিকার পরিষদ দেখলেন না, রাশেদের যতই আপনি গাল্লান না কেন, আপনি রাশেদ জানে যে ওর যে টাক মার্কা, এটা ভোটের জন্য মানুষ চিনে না, ধানের শীষ মানুষ চিনে। এই জন্য রাশেদ এইগুলি বুঝা শুই নেই, রাশেদ দল চেঞ্জ করছে। বুঝছেন আপনি হয়তো? হ্যাঁ, নৈতিকভাবে রাশেদ ভুল করছে, কিন্তু রাশেদ রাজনীতিটা এইখানে বুঝতে পারছে। এই জন্য ঠিক এনসিপির রাজনীতি বুঝতে হইব, খালি সব কিছুতে হিসাব করলে হইব না। এত হিসাব করতে হইব তাইলে ব্যবসা ধরেন। তাসনিম যারা ভালোই করছে, ঠিক আছে, পদত্যাগ করছো, স্বতন্ত্র নির্বাচন করবো, আমি কই না স্বতন্ত্র করার দরকার নাই, অনেক কষ্ট হইব। ঢাকার মতো জায়গায় এইবারের যে নির্বাচনটা, সুষ্ঠু নির্বাচন, বিএনপি জামাতের চাপে তাসনিম যারা স্বতন্ত্র
নির্বাচন কইরা কতটুকু জিতবো এটা আমার সন্দেহ আছে। দরকার নাই। তাসনিম জারাকে পরামর্শ দেই, ডাক্তারি আবার ধরো, ইউটিউবে আবার পরামর্শ দেওয়া শুরু করো, ইউটিউবে এবং ডাক্তারিতে, এবং তোমার যে পেশা সেই পেশায় ফিরা যাও। শুভকামনা রইল। এবং আরও যারা আছেন বেশি হিসাব করেন রাজনীতিতে, হিসাব বেশি কইরেন না। আর হিসাব বেশি শিখলে ব্যবসা ধরেন, চাকরি বাকরি ধরেন, অর্থাৎ যে যার পেশায় আছেন সেই পেশায় যান। রাজনীতি ছাইরা, রাজনীতিতে এত হিসাব করতে হয় না। হিসাব করার পাশাপাশি পরিস্থিতি বুঝতে হয়, বাস্তবতা মেনে নিতে হয়। এটাই এনসিপির জন্য পরামর্শ, এবং তাসনিম যারা ইস্যুতে আমার পরামর্শ এটাই। আর পাশাপাশি সেই হিসেবে জোট করলে ভুল হইব না, সঠিক হইব। বিজেপির মতো একটা দল লোকসভা নির্বাচনে প্রায় 200 আসনে জিতছিল 19 সালে, এবং ভারত কিন্তু একটা গণতান্ত্রিক দেশ। এই পর্যন্ত এটা কিন্তু সত্য, আমরা যতই ভারত বিরোধী হই কিন্তু বাস্তবতা সত্য। সেই বিজেপি কিন্তু আপনার জোট কইরা ক্ষমতায় আসছে 24 সালে, এত লাভ লসের হিসাব কিন্তু করে নাই। যাদের সাথে জোট করছে তারা কিন্তু অনেকটাই মুনাফেক, এবং তাদের সাথে বিজেপির আদর্শ মিলে না, তারপরেও করছে। সুতরাং বুইজা শুইনা রাজনীতি এবং ভোটের রাজনীতি, ওই আপনি যে রাজনীতি চাইবেন সেটাই যে হইব তা না। ভোটের রাজনীতিতে সবাই ক্ষমতায় যাইতে চায়। সুতরাং যেদিকে হাওয়া, যেমনে যা পরিস্থিতি যা ক্রিয়েট হয় সেই অনুযায়ী আপনি না চাইলেও সিদ্ধান্ত নিতে হয়, পলিসি নিতে হয়। এটাই হচ্ছে ভোটের রাজনীতি। তাই শুভকামনা তাসনিম জারার জন্য, এনসিপির জন্য। আর পাশাপাশি অন্যদের দলের অন্য যারা আছে তাদেরকেও বলি যে মাঠের পরিস্থিতি বুঝেই সিদ্ধান্ত নিতে হবে। এটাই বাস্তবতা। এবারের রাজনীতি এমন না যে সিলমাল লই, এটা কিন্তু সুষ্ঠু নির্বাচন। বর্তমান প্রজন্ম কিন্তু সুষ্ঠু নির্বাচন কি জিনিস, ভোটের রাজনীতি কি জিনিস, জোটের রাজনীতি কি জিনিস, এবং ভোট ব্যাংক কি জিনিস, এইসব ব্যাপার জানেই না। শেখ হাসিনা তো এতদিন সিল মারতো তার পান্ডাদেরকে দিয়া, আর কোনো ভোটের রাজনীতি মানুষ দেখে নাই, বর্তমান প্রজন্ম দেখে নাই। 2008-এর পর এইরকম নির্বাচন আর হয় নাই, যদিও ওই নির্বাচনে ইঞ্জিনিয়ারিং হয়েছে। এই জন্য মানুষ এটা না দেখার কারণেই মানুষ বুঝতে পারতেছে না। দ্বিতীয়ত এনসিপির ব্যাপারে বলি, এনসিপি একটা ভণ্ডামি করছে। কি ভণ্ডামি? এনসিপির ছেলেপেলেরা বেশি ডাবল স্ট্যান্ডার্ড, ডাবল গেম খেলতেছে। কেমনে ডাবল গেম? প্রথম আলো ইস্যুতে এই যে আলেম ওলামাদেরকে যে এককভাবে গ্রেপ্তার করা হইলো, আসলেই তো যৌক্তিক কথা। আলেমরা যে ওইনে যদি হামলা কইরেও থাকে, ওই হামলার জন্য এনসিপির কিছু নেতা দায়ী। কেমনে দায়ী? মাহফুজ আলম হঠাৎ করে গর্ত থেকে বাইর হয়ে বলল যে আমরা বিপ্লব সম্পন্ন করা দরকার, হ্যাঁ, জানের বদলে জান নেওয়া দরকার। মাহফুজ আলম তো ডাইরেক্ট জান নেওয়ার কথা বলল। হ্যাঁ, মাহফুজ আলম গ্রেপ্তার হয় না, আর আলেম ওলামারা আগুন দিলে গ্রেপ্তার হয়। আলেম ওলামা আগুন দিলে গ্রেপ্তার হয়েছে, ঠিক আছে, আইন ঠিক আছে। এখন আলেম ওলামাদের জন্যই কি খালি আইন? মাহফুজ যে বলল যে জানের বদলে জান নেওয়া, এটা আইনে নাই। জানের বদলে জান নেওয়া এটাও তো আইন অনুযায়ী অপরাধ। মাহফুজ গ্রেপ্তার হইল নাকে? এনসিপির লোকেরা বিপ্লবের কথা বলল, গ্রেপ্তার হইল নাকে? বিপ্লবের কথা বলছেন ভালো কথা, তারপরে আবার কাজ শেষ হওয়ার পর পোল্টি মাইরা প্রথম আলোতে গিয়া আবার সুশীল বক্তব্য দিয়া মুহূর্তেই মব কইলেন কে? প্রথম আলো ভাঙ্গা যদি মবই হয়, সেই মবটা আলেমোলামারা করছে, ভালো কথা, উত্তেজিত হয়ে করছে, মানলাম। দাড়ি টুপিয়ালারা করছে, যাদের গ্রেপ্তার করছেন, ঠিক আছে করছে, আবার গ্রেপ্তার করছেন, তাও মানলাম। তাইলে এই গ্রেপ্তার, এটা যে করছে এটা কাদের উস্কানিতে? আপনাদের উস্কানিটা না? আর আপনাদের উস্কানি কি? আপনারা বললেন যে বিপ্লব সম্পন্ন করতে হইব, বিপ্লব সম্পন্ন করতে হইব। এখন মানুষ প্রথম আলো ভাঙচুর করছে কেন? মানুষ জানে যে প্রথম আলো ডেইলি স্টার প্রো ইন্ডিয়ান পত্রিকা, এবং এই ব্যাপারে অনেক আগে থেকেই প্রচারণা চলতেছে। মানুষ ভুল বুঝছে, ভুল বুঝে হামলা করছে। কিন্তু সেই ভুল বুঝলো কেন? আপনাদের জন্য। আপনারা ওই যে বিপ্লব সম্পন্ন করার বিপ্লবী জজবা উড়াইয়া মানুষের আপনারা উস্কায় দিলেন। এখন যারা উস্কায়া প্রথম আলো ভাঙছে তাদেরকেই শুধু গ্রেপ্তার করলেন, জেলে ভরলেন, আর বিচার দেখাইলেন। কিন্তু যারা উস্কাইলো তাদের গ্রেপ্তার করলেন না। আর তারা যে উস্কাইলো ভালো কথা, যার তাদের উস্কানিতে হামলা হইল, হামলা হওয়ার পর কাজ শেষ, কাজ শেষের পর নাহিদ ইসলাম যায় কয় যে মবই যদি হয়, এই মবটা আপনারা বিপ্লবকে উস্কাইলেন কে? অর্থাৎ আপনি বিপ্লব কয়া একজনরে দিয়া আপনি এক জায়গায় ভাঙচুর করাইলেন, করানোর পর আপনিই মুখোশ বদলায় গিয়া বলতাছেন মব।
এবং যে ভাঙছে আপনার কথাই তো ভাঙছে, এখন আপনি তারে জেলে ভরলেন। কাজের সময় কাজী, কাজ শেষ হইলেই পাজি। এটাই হয়েছে এনসিপির বর্তমান যে ডাবল স্ট্যান্ডার্ড, এটা আমরা দেখতে পাচ্ছি। এনসিপিকে বলি, নাহিদ ইসলামকে বলি, পরিষ্কার ভাষায় এই সমস্ত চলবে না। মবই যদি হয়, এই যে বিপ্লব বিপ্লব কয়া মানুষের উস্কায় দিবা, মানুষ গিয়া প্রথম আলো ভাঙচুর করব, অমুক জায়গায় একটা ইট ভাঙবো, হ্যাঁ ভাঙচুর করব, করার পর তুমি তার হেফাজত করার জন্য কোনো বয়ান না দিয়ে তুমি দিবা তার বিরুদ্ধে বয়ান। বিষয়টা হয়েছে এমন যে একজনরে কইলা যে ভাই ওই বাসায় গিয়ে চুরি কর, ওই বাসায় গিয়ে চুরি করে আয়। চুরি করার পর তার বাসায় গিয়া তুমি বললা যে এইটা চুরি করা অন্যায়, এই চোরেরে গ্রেপ্তার করেন। বিষয়টা এনসিপির ক্ষেত্রে এরকম হয়ে গেছে। এগুলি কিন্তু ঠিক না। রাজনীতি কিন্তু একদিনের রাজনীতি যদি করতে আসো বাবা, তাইলে তুমি ঠিক আছে, তোমরা তাইলে যা ইচ্ছা তাই করতে পারো, দিন শেষে তোমরা দেশ থেকে তোমাদের পরিণতি কিন্তু খারাপ হইব। হ্যাঁ, শেখ হাসিনাও এরকম স্ট্যান্ডবাজি করে নাই। শাহবাগে আন্দোলন করছে যারা, তাদেরকে শেখ হাসিনা পুরস্কৃত করছে। মনে করো এখন শেখ হাসিনা ক্ষমতায় আছে, অথবা শেখ হাসিনার সমর্থনে কোনো গভর্নমেন্ট আছে, আর আসাদ নূরে মনে করো বলল যে ইউনুসের যমুনাটা ভাঙ্গা আসতে, এখন আসাদ নূর মনে করো ভাঙলো। ভাঙার পর শেখ হাসিনা কিন্তু ওই যমুনার সামনে গিয়ে আসাদ নূরে মপ কইব, বিষয়টা এমন না। এবং সাংবাদিকরা যদি প্রশ্ন করে যে যমুনা ভাঙচুর করছে, আপনার মন্তব্য কি? শেখ হাসিনা কইব যে মানুষের ক্ষোভে যমুনা ভাঙচুর করছে। অর্থাৎ শেখ হাসিনা বয়ানটা এমনভাবে দিব যাতে এটা আসাদ নূরদের পক্ষে যায়, যাতে এটা শাহবাগীদের পক্ষে যায়। এই যে 2013 সালে শাহবাগীরা যে এত বড় অন্যায় করছে, শেখ হাসিনা কেন তারপরেও তাদের পক্ষে ছিল? কেন ছিল? কারণ শেখ হাসিনারই তো লোক, তারা তো শেখ হাসিনারই লোক। এবং রাজনীতিতে একটা জিনিস সত্য, যে নিজের যে কর্মী বাহিনী তাদেরকে দিয়ে তুমি কাজ করাইবে ভালো কথা, তারা বিপদে পড়লে তাদের বিপদে পাশে থাকা এটা নৈতিক দায়িত্ব। এটা রাজনীতিতে অবশ্যই গুরুত্বপূর্ণ। মানলাম প্রথম আলো ভাঙচুর হয়েছে, কিন্তু প্রথম আলো ভাঙচুর তোমাদের বিপ্লবী কথার কারণেই যে হয়েছে। তোমাদের তো উচিত ছিল যে যারা জেলে গেছে এই ভাঙচুরের কারণে, তাদের বিপক্ষে যাতে অন্তত কথাগুলি না যায় সেইভাবে কথা বলা, যে এইটা ঠিক আছে, এইটা ভাঙচুর হয়েছে প্রথম আলোর, এইগুলি কথাটা এমন হওয়া উচিত ছিল যে প্রথম আলোর এখানে দায় আছে, ভাঙচুর হয়েছে ঠিক আছে, জনগণ ক্ষুব্ধ হয়ে ভাঙচুর করছে, কথাটা এমন হওয়া উচিত ছিল। এই বয়ানটাও কিন্তু সঠিক বয়ান। আসলেই তো যারা ভাঙচুর করছে তারা কি পাকিস্তান থেকে এসে ভাঙচুর করছে? তারা দেশের নাগরিক না? এটা কি মিথ্যা কথা? সেই হিসেবে তোমার কথাটা সত্যই তো, সত্য কথা ওইভাবেও বলা যায়। বুঝছো, রাজনীতি এইটা। কিন্তু তোমরা কি করলা? মপ কইলা ভালো কথা, তাহলে তোমরাও তো দায়ী, তোমরাও তো বিপ্লবের কথা বইলা মপ উস্কায় দিছো। এইটাই হচ্ছে বাস্তব। এই জন্য এনসিপিকে বলি বেশি চালাক হইতে যায় না, অতি চালাকের গলায় দড়ি।